সুখবর সুখবর সুখবর। হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো আমাদের দেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তো ঘটনা কি হয়েছে, অপেক্ষার পালা এবার শেষ হতে যেতেছে। কাহিনী যা হয়েছে সেটা বলি। সেটা হচ্ছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক খুব তাড়াতাড়ি আসতেছে, এমনকি 2-3 দিনের ভিতরে কিন্তু বরবাদের ফার্স্ট লুক আসতেছে। তো আপনারা তো জানেনই এই বরবাদ সিনেমা কত বড় স্কেলে নির্মাণ হইতেছে। এই বরবাদ সিনেমার যে আইটেম নাম্বার গানটা, এটা কিন্তু আবার ডান্স করছে কেটা জানেন? নুসরাত জাহান। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন। যত জল্পনা কল্পনা ছিল সব কিছু অবসান ঘটায় বরবাদ সিনেমার এই যে আইটেম নাম্বার যে গানটা, ওটার মধ্যে ডান্স করছে আমাদের নুসরাত জাহান। এতে কিন্তু আর বিগ বিগ কিন্তু কাস্টিং আছে। এখন পর্যন্ত আমি শিওর হইলাম যিশু সেনগুপ্ত এবং মিশা সওদাগর, ওনারা দুইজনে কিন্তু আছে ভিলেন হিসেবে। তো ছবিটা যে কিরকম জমজমাট হবে এটা কিন্তু বোঝাই যেতেছে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, সেটা হচ্ছে দরদ বলেন, তুফান বলেন, প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, ওরা যে হাইপটা উঠাইছিল সেই হাইপটা কি এখন পর্যন্ত বরবাদে উঠাইতে পারছে? আমার কাছে কিন্তু তা মনে হয় না। কারণ বরবাদের ইতিমধ্যে কিন্তু অনেক লোক অনেক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে কি ধরনের লুকটা আসতেছে, বা শাকিব খানের লুকটা কেমন হবে, বা গল্পের ধরনটা কেমন, এরকম বিষয় কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে। তো আমার প্রশ্ন হলো, এরকম একটা হাইপ না উঠতেই কেন আপনারা ফার্স্ট লুক আসতেছেন? যেমনটা করছিল প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ, ওনারা কিন্তু একটা হাইপ ক্রিয়েট করছিল, যে হাইপের কারণে কিন্তু ওই সিনেমাগুলো ব্যবসা সফল হয়েছিল। আমি বলতেছি না যে বড় সিনেমা তেমন ব্যবসা করতে পারবে না, আমার কাছে মনে হয় যে খুব ভালোই ব্যবসা করতে পারবে, কিন্তু ওই তুফান বা রাজকুমারের মতো ওই সিনেমাটা হাইপ ওঠাইতে পারে নাই। ওই দিক দিয়ে কিন্তু মেহেদী হৃদয় ব্যর্থ বলতেই হয়। তবে আমি যতটুকু জানছি যে বরবাদ সিনেমার ফার্স্ট লুক খুব তাড়াতাড়ি আসতেছে। তো তোমরা যারা সাকিবেন আছো, তোমাদের কাছে এই নিউজটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মাসটা ভালো রাখো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।